আল্লাহ বললেন নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমানের পরে যারা আমল করবে, ওয়ামিলুস সলিহাত হবে, যারা আমলে সালেহ করবে কিন্তু ঈমান আনার পরে, ঈমান আনার পরে যারা আমল করবে, আমার আল্লাহ কয় ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, তাদের আমলগুলি, তাদের বিনিময়গুলি, তাদের ফজিলতগুলি আমি আল্লাহ বরবাদ হতে দেব না, আমার কাছে আমি আল্লাহ জমা করে রাখবো। তাইলে প্রত্যেক কাজের, প্রত্যেক জিনিসের বিপরীত শব্দ আছে। আসমানের বিপরীত হলো জমিন, রাতের বিপরীত হলো দিন, অন্ধকারের বিপরীত আলো, চিকনের বিপরীত হলো মোটা, কথা কয় না, ভালোর বিপরীত মন্দ। আমার আল্লাহ কয় ঈমানদাররা যদি আমল করে, ঈমানদারের আমলগুলি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, এই আমলগুলি আমি আল্লাহ বরবাদ হতে দিব না, তাদের আমলগুলি আমি আল্লাহ আমার কাছে জমা রাখবো। তাহলে যারা ঈমান নাই কিন্তু মসজিদে যায়, ঈমান নাই কিন্তু তারা হজ করতে যায়, ঈমানে গন্ডগোল তারা রোজা রাখে, ঈমানে গন্ডগোল তারা নামাজ পড়ে, ঈমানে গন্ডগোল তাফসীরে কোরআন মাহফিল করে, ঈমানে গন্ডগোল জিকির করে, ঈমানে গন্ডগোল তাহাজ্জুদ পড়ে, আমার আল্লাহ বলে দিলেন ঈমানদারদের আমল আমার কাছে জমা থাকবে। যাদের ঈমানে গন্ডগোল, আমার আল্লাহ বুঝে বিপরীত শব্দ তোমরা দেখো, বেঈমানের কোনো আমল আমার কাছে জমা থাকবে তো দূরের কথা, আমার দরবারে আসবেই না। সুবহানাল্লাহ কয় না? কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, বলো না মন যদি দিতে হয় নবী। ও বাবা পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে, বাবা পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে। বাজান উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও বাবারে, মন যদি নবী বাজান জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। বাজান ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে দিও বাজান রে, মন যদি নবী। ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট না যিনি সইতে পার না, হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবী। আমি দেখেছি যারা রোজা রাখে নাই তাদের ইফতারের হেডম বেশি, হেডম ভাষাটা বুঝেন, মানে হ্যাগো ইফতারের আইটেম বেশি। যারা রোজা রাখছে দেখা গেছে এক গ্লাস শরবত, একটা খেজুর, কোন রকম একটু বুট মুড়ি, কথা কয় না। আর যারা রোজা রাখে নাই, হুজুরের নাম হালিম, আমাকে ঢাকায় একটা কি জানি বানাই দারে হালিম কয়, কথা কয় না। রোজা রাখে নাই তিনি, মুরগির কি জানো ওই যে কাটতে কাটতে দেয়, না 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 চাপ চাপ তন্দুর রুটি, আরো কি রুটি আছে না, কথা কয় না। দেখছো শর্মা কন্যার দুই সেটা কন্যা, আলুর চপ, পেঁয়াজু, ডিম চপ, কথা কয় না, বেগুনি, আরো কত কিছু, মোটামুটি 30-40 পদের ইফতার সামনে, কিন্তু পাগলায় রোজা রাখে নাই, কথা কয় না। আমরা পারি নাই, কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন
ঈদের দিন কি করেছিলেন আপনি? ইতিহাস এবং হাদিসে স্পষ্ট আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুন্দর চমৎকার পরিপাটি দামি জামা পরে ঈদের জামাতে নবীজি যেই মেম্বার মোবারকে বসে খুতবা দিবেন, দাঁড়িয়ে খুতবা দিবেন, ওই খুতবার সামনে চমৎকার পরিপাটি পাঞ্জাবি পরে, পরিপাটি জুব্বা পরে, সুন্দর পাঞ্জাবি পরে নবীজির সামনে বসা। নবীজি বললেন, তুমি উঠো, তুমি উঠো, তুমি উঠো, তুমি উঠো, তুমি উঠো। সাহাবীরা কোনো প্রশ্ন করলেন না, কারণ সাহাবীদের প্রশ্ন করার অভ্যাস ছিল না। আপনি আশ্চর্য হবেন শুনলে, 1,24,000 সাহাবী সবাই মিলে মাত্র সারা জীবনে 23 বছরের রাসালাতের জীবন মোবারকে মাত্র 14টা প্রশ্ন করেছিলেন। এখন তো আমরা ইমাম সাহেবের পাইলে হুজুর এই মাসলাটা কি, আমরা খতিব সাহেবের হুজুর এই মাসলাটা কি, রাস্তা দিয়া এইরকম হাঁটলে কেমন হয়, ওই রকম হাঁটলে কথা, এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছি আর কি। আর 1,24,000 সাহাবী সবাই মিলে নবীজিকে প্রশ্ন করছে 14টা সারা জীবনে। সুবহানাল্লাহ কয় না? সাহাবীদের অভ্যাস ছিল নবী যা বলবেন তাই করতে হবে, করব, যেহেতু আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, আমাকে পেতে চাইলে তোমরা আমার নবীর অনুসরণ অনুকরণ করো। এই জন্য প্রশ্ন করতেন না। যার কারণে একটা মসজিদের আলোচনা আসছে 11 পারা 3 পৃষ্ঠায় প্রথম আয়াতে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান ফিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরশাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু। মসজিদে জিরারের আলোচনা আসছে, প্রশ্ন করতেন না সাহাবীরা। নবী যা বলতেন তা শুধু করতেন, ইঙ্গিত দিতেন করে ফেলতেন, ইশারা দিতেন করে ফেলতেন। তো মসজিদে জিরার, আচ্ছা মসজিদ তো কোনো হিন্দু বানায় না, কথা কয় না, হিন্দুরা বানায় মন্দির, ঠিক না বাজা? হিন্দুরা বানায় মন্দির, কিন্তু মসজিদে জিরার যেটা কোরআনে 11 পারার আলোচনায় আসছে, তাফসীরে আসছে, এই মসজিদে জিরার বানানোর পরে এরা কত বড় খারাপ মুনাফিকরা মুসলমানের সুরতরা আগে ধরছে। সুরতরা এই সুরত ধরে কোরআন শরীফ আছে না, এটা কোরআন শরীফ বানো সব আয়াত কি মুখস্থ আছে? মসজিদে জিরার বানানোর পরে তারা বুঝে দিন আমরা মুসল্লি, এই মুসল্লি মার্কা মুনাফিকগুলা তারা কি করলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন 26 পারার 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের সম্ভবত 14 নম্বর আয়াত রব্বুল আলামিন মুনাফিকদের চরিত্রটা তুলে ধরলেন নবীর সামনে। টুপিটা মাথায় দিয়া দাড়িটা রাখিয়া, এই মার্কা মুসলমান বর্তমানে আছে না? দাড়িটাও রাখছে, টুপিটাও পরছে, পাঞ্জাবিও পরছে, যায় নবীজির সামনাসামনি বসে সুরতরা দর্শকের মুসলমানের পাক্কা মুসল্লি, এই পাক্কা মুসল্লি হইয়া নবীর সামনে যায় বলতেছেন, ক্বালাতিল আরাবু আমান্না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ঈমানদার গো। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কা জিবরাইল সিলাই গড়ার খতিবের সামনে মিথ্যা বলে, এটা আমি মানতে পারি। সিলাই গড়ার শহীদ মিয়ার চাচার সামনে মিথ্যা বলে, মানতে পারি। অলিউল্লাহ আশিকের সামনে মিথ্যা বলে, মানতে পারি। ইমাম সাহেবের সামনে মিথ্যা বলে, মানতে পারি মানে এটা আমি সহ্য করতে পারি হয়তো, কিন্তু হাবিবের সামনে মিথ্যা সহ্য করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। হাবিবের সামনে মিথ্যা আমি সহ্য করতে পারবো না। তাহলে কি করতে চান গো আল্লাহ? জিব্রাইল কামার আল্লাহ কা জিব্রাইল চলে যাও, আমার বন্ধুর দরবারে আমি আল্লাহর সালাম নিয়ে যাও, আর আমার বন্ধুকে বলে দাও কুল্লাম তুমিনু। এরা সুরত ধরছে, মুসলমানের দাড়িটা রাখছে, টুপিটা পরছে, পাঞ্জাবি পরছে, মুসল্লির সুরত ধরছে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম কুল্লাম তুমিনু। এই বাটপাল্লা একটাও মুমিন না, তাদের একজনেরও ঈমান নাই। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না? তাইলে এই বাটপারের দল আজকে না, 1500 বছর আগেও, 1500 বছর আগেও
আল্লাহর কোরআন কিন্তু 26 পারার 16 পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফের 26 পারার 16 পৃষ্ঠা, সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন কালাতিল আরাবু আমান্না, বাটপাররা রাসূলের সামনে আমার সামনে মিথ্যা বলা তো কোনো ব্যাপার হই না, কথা কন না কা, রাসূলের সামনে মিথ্যা বলতেছে আমরা ঈমানদার। আমার আল্লাহ কা জিবরাইল, এটা সহ্য হবে না আমার, তা কি করবেন? কা যাও এদের গোমর ফাঁক কইরা দাও। কুল্লাম তুমিনু, এই বাটপাররা একটাও ঈমানদার না, এরা একটাও ঈমানদার না। আমার আল্লাহ কয় কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হ্যাঁ, তবে এরা মুসলমানের সুরতরা দইরা একটু আনুগত্য প্রকাশ করছে আর দেখাইছে যে আমরা মুসলমান, কিন্তু আসলে বাটপারিতে ভরা, বাটপারিতে ভরা। এখন আল্লাহ কি করবেন এদের ব্যাপারে? এদের ব্যাপারে কি করবেন শোনো, নবীরে জানাই আসো। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এরা জান্নাতে যাইব তো দূরের কথা, আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এদের উপরের লেবাসটা ইমানদারের, টুপিটা ইমানদারের বোঝা যায়, দাড়িটা ইমানদারের বোঝা যায়, পাঞ্জাবিটা ইমানদারের বোঝা যায়, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এদের অন্তরে ঈমান প্রবেশ করে না, এদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। এইরকম মুসলমান আছে পাল্লাই দিলে কম না বেশি? এরাই বেশি। এই জন্য মুসলমান কিন্তু বাদশার জাত। এই মুসলমানের পৃথিবীতে যে টাকা পয়সা অর্থ করি আছে, 70% টাকা পয়সা মুসলমানের হাতে এখনো। মারহাবা কি কওয়া যায় না? 237টা দেশের মাত্র 57 দেশ মুসলমান। এই 57টা দেশের কাছে যা আছে, আমেরিকা, লন্ডন সহ সবার কাছে এত কিছু নাই। আপনি কি আশ্চর্য হওয়ার কথা নাই বলা? এই 57টা দেশে পৃথিবীর সোনা, গয়না, ডলার, মণিমুক্তা, হীরা, জহরত, ডায়মন্ড, এই 57টা দেশেই শুধু 70% অর্থ এই 57টা দেশের মুসলমানের কাছে, আর মাত্র 30% পৃথিবীর অন্য ধর্মের মানুষের কাছে। তারপর মুসলমান আজকে লাঞ্ছিত, আজকে মুসলমান অপমানিত, অবহেলিত, আজকে মুসলমান দীক্ষিত, আজকে মুসলমান নিষ্পেষিত, অবহেলিত। কারণ আমাদের আল্লাহকে চিনতে চাই, কিন্তু নবীরে বাদ দিয়া। নাউজুবিল্লাহ, জোরে কয় না। আগের রাজা বাদশাদের ইতিহাস যদি আপনি দেখেন, আশ্চর্য না হয়ে উপায় নাই। কবি নজরুল তো এমনি লেখে নাই, কবি নজরুল লিখছিলেন সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সূরজ গ্রহ তারা। কবি নজরুল অষ্টম শ্রেণী পাস, দাখিল পাস করে নাই, মেট্রিক পাস করে নাই, 10 পাস করে নাই, কিন্তু ওই 8 পাসের ছেলের কবিতা আজকে মাস্টার ক্লাসে পড়ায়। এটা কেন জানেন? তিনি শুধু গানই লেখে নাই। আমি কেন এত গজল লিখছি, কেন লিখতেছি, আমার মরণ পর্যন্ত লিখতে থাকবো। রমজান হুজুরকে আমি রমজানে দেখছি, আপনি মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, রমজানুল মুবারকে নতুন আর একটা হাদিয়া আপনাদের জন্য নিয়ে আসছেন। এটা আমার একটা নিয়মের মধ্যে চলে আসছে। রওজা শরীফে গেলে আমি একটা নাচ শরীফ হলো লিখে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওটা বলবো, সময় মতো বলবো না ইনশাআল্লাহ। আব্বা জানলারে আমার রাগ করতেছেন না? ইমানি কথা বলা লাগে, ইমানি কথা কেন বলা লাগে জানেন? দেখেন 15 পারার 16 পৃষ্ঠায় হাফিজি কোরআন, 15 পারার 16 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, হুজুর
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আমার আল্লাহ বললেন নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমানের পরে যারা আমল করবে, ওয়া আমিলুস সালিহাত হবে, যারা আমলে সালেহ করবে কিন্তু ঈমান আনার পরে, ঠিক না? ঈমান আনার পরে যারা আমল করবে, আমার আল্লাহ কয় ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, তাদের আমলগুলি, তাদের বিনিময়গুলি, তাদের ফজিলতগুলি আমি আল্লাহ বরবাদ হতে দেব না, আমার কাছে আমি আল্লাহ জমা করে রাখবো। তাইলে প্রত্যেক কাজের, প্রত্যেক জিনিসের বিপরীত শব্দ আছে। আসমানের বিপরীত হলো জমিন, রাতের বিপরীত হলো দিন, অন্ধকারের বিপরীত আলো, চিকনের বিপরীত হলো মোটা, কথা কয় না, ভালোর বিপরীত মন্দ। আমার আল্লাহ কয় ঈমানদাররা যদি আমল করে, ঈমানদারের আমলগুলি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, এই আমলগুলি আমি আল্লাহ বরবাদ হতে দিব না, তাদের আমলগুলি আমি আল্লাহ আমার কাছে জমা রাখবো। তাহলে যারা ঈমান নাই কিন্তু মসজিদে যায়, ঈমান নাই কিন্তু তারা হজ করতে যায়, ঈমানে গন্ডগোল তারা রোজা রাখে, ঈমানে গন্ডগোল তারা নামাজ পড়ে, ঈমানে গন্ডগোল তাফসীরে কোরআন মাহফিল করে, ঈমানে গন্ডগোল জিকির করে, ঈমানে গন্ডগোল তাহাজ্জুদ পড়ে, আমার আল্লাহ বলে দিলেন ঈমানদারদের আমল আমার কাছে জমা থাকবে। যাদের ঈমানে গন্ডগোল, আমার আল্লাহ বুঝে বিপরীত শব্দ তোমরা দেখো, বেঈমানের কোনো আমল আমার কাছে জমা থাকবে তো দূরের কথা, আমার দরবারে আসবেই না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর ওলিরা আমাদের এমন একটা রাস্তা দেখায় দিলেন, সেই সাহাবা আজমাইনরা, এই মুনাফিকদের দলেরা হাবিবের কাছে যেয়ে বললেন আমরা ঈমানদার। এখনো তো বেশি দিন যায় নাই তো, আমি কারো নাম নিব না, পাক্কা ঈমানদার আইছিল না কয়েকদিন আগে, পাক্কা ঈমানদার। কি ঈমানদার? 143টা মাজার শরীফ ভাঙ্গাইলে আপনি কি মনে করতেছেন? নাউজুবিল্লাহ কি বলবেন না? দোষ আমি করলে করতে পারি, আমি মাজারের খাদেম, কথা বলেন না, কিন্তু যিনি মাজার শরীফে শুয়ে রয়েছে এই বেটার কোনো দোষ আছে? হায় 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 হায়, আপনি কি, আমি পরে আমি গজল লিখছি, নির্বাচন যাওয়ার পরে গজল একটা লিখছি, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না। এরপরে কি জানি করবে মনে হইলে কমনে, আমি গজল লিখছি পরে, আহারে ভুলে গেলাম। আব্বা জানলারি আমার তো বলতেছেন আমরা ঈমানদার, আল্লাহকে কুল্লাম তুমিনু, বন্ধু এরা একটা ঈমানদার না। তাই এরা কি? আমার আল্লাহ কয় এরা ঈমানদারের সুরত ধরছে, ঈমানদারের সুরত ধরছে ভোট পাওয়ার লেগা। কি লেগা? ঈমানদারের সুরত ধরছে এরা, কিন্তু এরা একটাও ঈমানদার। আল্লাহ বলতেছেন কিন্তু আল্লাহর কোরআনের কথা, কিন্তু কোরআনে কোনো ভুল টুল কেউ যদি চিন্তা করে ঈমান থাকবে। এরপরে আল্লাহ বলতেছেন বন্ধু, ওয়ালাম্মা, পরের কথাটা খেয়াল করে, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এদের ভিতরে ঈমান প্রবেশ করে। তা কেমনে করব? পরের শব্দে আল্লাহ বলতেছেন ওয়া ইন তুতিউল্লাহ, যারা আল্লাহর ইতাআত করবে। আব্বা একটু কোরআন শরীফের কথা কোন লাগবে? আমি মাহফিলটা সুন্নি মাহফিল না, আমি সুন্নি আলেম না, যদি আমরা দুই চারটা গজল, তো আমার সে বর্তমানে সুন্নি, ওহাবি, জামাতি, আলেম, এই বর্তমানে এই 10-15 বছরের মধ্যে বলেন তো আমার সে গজল কে বেশি লেখছে? পাইবেন না? আমার সে বেশি গজল লেখেন না কেউ নাই এই 10-15 বছরের মধ্যে। এর আগে কি করছে জানি না, এর পরে কি হবে জানি না। এখন মনে হয় যে গজল বেশি, সবচেয়ে বেশি কে বেশি লেখছে বর্তমান জামানায়, আমি ফার্স্ট প্রাইজ পাওয়ার কথা। তারপরেও কিন্তু বেশি গজল আমি কইতারও না, কারণ মাহফিলটা শুননি। এরা জানো, এরা তো আমাকে বদনাম পায়, আমরা গজলের আমরা গান গাই, গজলও হয় না, কথা ঠিক কিনা? আমরা বলে গান গাই। আপনি গান চিনে? আপনারা স্টেজে গান কইলেন ইসলামী সঙ্গীত হয়ে যায়।
হুজুর খেয়াল করছেন কিনা দেখবেন বাবা শহীদ বেড়া যে হেরা গজল বললে এইটা হয় ইসলামী সঙ্গীত, আর আমরা গজল বললে এইটা গান হয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে কন্যাকা। এই দুঃখ রাখবো কই? আমরা গজল কইলে এটা গান, আর হেরা গজল কইলে এটা ইসলামী সঙ্গীত। নবীর সামনে গজল কইলে আমাকে ওটা কয় গান, গান গাইতেছে। আর কেন গান গাইতেছি নবীর সামনে জানিস বেটা? মিশকাত শরীফের 410 নম্বর পৃষ্ঠা কিতাব খোলো, আমাদের প্রতি তোমাদের ইজ্জত আসবে ইনশাআল্লাহ, আমাদের জন্য তোমাদের দোয়া আসবে ইনশাআল্লাহ। মিশকাত শরীফের 410 পৃষ্ঠা হাদিস। আমি বিপদে পড়লে শহীদ বেলায় সাহায্য করতে পারে। একটু আগে আমি কইছি এই পলাশ, মানে আমার ড্রাইভারের নাম পলাশ, ইসমাইল রাস্তা চিন্না রাখো। তাই শহীদ বাবা বাজার আমরা কিন্তু আপনার মেইন রাস্তা পর্যন্ত আগায়া দেব। এটা কি একটা সাহায্য? কথা ঠিক কিনা? না সারা ইয়ানসুরু, এটা একটা সাহায্য তিনি করবেন আমাদেরকে, আমরা যেন রাস্তা ভুলে না যাই। কিন্তু মিশকাতের 410 পৃষ্ঠায় আসে, কেউ যদি নাথ শরীফ বলে, সুবহানাল্লাহ, কেউ যদি হাবিবের নাথ শরীফ পড়ে বলে, কেউ যদি শোনে, তোমারে তো সাহায্য করব শহীদ মিয়া পেশকার বেড়ার চাচায় সাহায্য করব। আর নাথ শরীফ পড়লে 70,000 নূরের পাখা, একটা পাখা একটা দুনিয়ার সমান। তো জিবরাইলের খালি পাখা হইল 70,000 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, জোরে কয় না? তাহলে জিবরাইল কিরকম হইতে পারে? আমাকে 7-8 জনের মতো হইব? কথা কয় না। ওই জিবরাইল, আল্লাহর হাবিব বলেছেন আমার নাথ শরীফ যারা পড়বে শুনবে, স্বয়ং জিবরাইল তাদেরকে সাহায্য করবে। আমরা জিবরাইলের সাহায্য পাওয়ার জন্য নাথ শরীফ পড়ি, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ বলতেছেন ওয়া ইন তুতিউল্লাহ, যারা আল্লাহর ইতাআত করবে, মানে আল্লাহর কথা মানবে। আর কার গো? আল্লাহ ওয়া রাসূলুহু, এবং রাসূলের কথা যারা মানবে। তা কলমারা যদি মানে তাহলে কি হইব? কয় মানলেই তো ইমানদার হইব। তা ইমানদার হইলে কি হইব? কয় তাই লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ, লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ। আল্লাহরে মাইনা এবং রাসূলের মাইনা যারা আমল করবে, তাদের আমলের বিনিময়, আমলের পুরস্কার, আমলের ফজিলত একটুও কম দেওয়া হবে না। কতটুক দিবেন? পুরাপুরি বিনিময় দেওয়া হবে। যদি আমারও মানে, আমার রাসূলও যদি মানে, তাহলে ইমানদারও হইব, আমলের বিনিময়ে পুরাপুরি পাইব। সুবহানাল্লাহকে জোরে বলা যায়। আব্বা জানলারে আমার, এখন সাহাবীরা যে আমলের বিনিময়ে পুরাপুরি পাইতে হলে আল্লাহরও মানতে হইব, রাসূলও মানতে হইব। এই বাটপারগুলি মসজিদ বানাইছে, মসজিদের নাম হলো মসজিদে জেরার। মসজিদে এই যে 11 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত, আমি হুজুরে দেখাই দিয়ে 11 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত, এই মসজিদের আলোচনা রব্বুল আলামিন করেছেন। আব্বা জানলারে আমার, এই যে আব্বা, এই যে আল্লাযীনা তাখাযু মসজিদান দিরারা, এই দিরারা মসজিদ বানায়া। তো মসজিদ তো অবশ্যই মুসলমানরা বানায়, এই মুসলমানরা বানায়। ওই যে ছোট বিবি কি মসজিদ দেখে এলাম, এই শহীদ বেড়া দেখাইলো কি ও সুরত বিবি, সুরত বিবি মসজিদ দেখে আসলাম। যাই হোক, মসজিদ সুরত বিবি অবশ্যই মুসলমান না, কোন হিন্দুকে মুসলমান মসজিদ বানাইব তো যাই হোক, মসজিদ বানায়া নবীজিরে দাওয়াত দিতে আসছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটা মসজিদ বানাইছি। তা নবীজি তো গায়েবের খবর জানওয়ালা, বুখারী শরীফের হাদিস, নবী উম্মতের অন্তরের কথাও জানে। এখন বলবেন হেরাও কি নবীর উম্মত? একটা উম্মত হইল শরীয়তে, শরীয়তে তো আমরাই শুধু উম্মত, কিন্তু হাকিকতে সব মানুষ নবীর উম্মত। সুবহানাল্লাহ। সেটা কোথায় পাইলাম? নবীজি নিজে বলেছেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না। মুসলিম শরীফের হাদিস, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। আর ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু আমি তোমাদের মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
তাদের ভিতরে ফাজলামি শয়তানি সবই বুঝালিস। তারপর নবীজি বলছেন 6টা হক আর 6টা মুসলমান আর এক মুসলমানের। তা শরীয়ত রক্ষা করার জন্য নবীজি বললেন ঠিক আছে আলহামদুলিল্লাহ। তা দাওয়াত দিতে আসছে উদ্দেশ্য কি কয় প্রথম ইমামতিটা এরকম করে না? ওলিল্লাহ হুজুর আমাকে সিলাই করা একটা মসজিদ বানাইছি জাকানাকা মসজিদের প্রথম জুমার নামাজটা হুজুর আপনি পড়াইবেন, আপনার যাতায়াত তেল গ্যাসের পয়সাটা আমরা দিয়ে দিলাম। এরকম হয় না? অনেক সময় হয় না? তো এই বাটপাররা মসজিদ বানাইছে, একটাও কিন্তু ইমানদার না। আল্লাহ বলতেছেন ইমানদার না একটাও, কিন্তু মসজিদ বানাইছে। এরকম মসজিদ এখনো আছে কিনা? এটা চিনবেন কেমনে জানেন? ওই যেই মসজিদে দেখবেন শুধু আল্লাহর আলোচনা হয়, যেই মসজিদে দেখবেন শুধু নামাজের আলোচনা হয়, যেই মসজিদে দেখবেন শুধু হজের আলোচনা হয়, যেই মসজিদে দেখবেন শুধু রোজার আলোচনা হয়, কিন্তু হাবিবের আলোচনা হয় না। বুঝবেন এইটা ওই জেরারের খালাতো ভাই, ওই মসজিদে জেরারের মামাতো ভাই। কথা কয় না? নইলে নবীর আলোচনা যেখানে আপনি আশ্চর্য হবেন। রেকর্ড হচ্ছে আমার কথা, নামাজের আলোচনা কোরআনে 82 জায়গায়, কিন্তু পড়ার বাবা যারা ছাত্র যারা লেখাপড়া করো পড়ার কথা শোনো, নামাজের আলোচনা কিন্তু 82 জায়গায়, কিন্তু পড়ার আলোচনা কোরআনে 92 জায়গায়। পড়ার কথা আর কি, পড়ার কথা 92 জায়গায় কোরআনে, আর নামাজের কথা 82 জায়গায়। পড়ার কথা 10 বার বেশি। কারণ কি? যত পড়বে তত শিখতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য পড়ার দাওয়াত দিচ্ছে আল্লাহ 92 জায়গায়, আর নামাজের দাওয়াত দিচ্ছে 82 জায়গায়, জিকিরের দাওয়াত দিচ্ছে 286 জায়গায়, হজের দাওয়াত 10-15 জায়গায়, যাকাতের দাওয়াত 10, 15, 16, 17, 25 থেকে 35 জায়গায়, কম বেশি হবে। বাবা মার খেদমতের দাওয়াত 8-10 জায়গায়, আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার। অন্যান্য ইবাদত তাহাজ্জুদের দাওয়াত মাত্র এক জায়গায়, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ, মাত্র এক জায়গায় তাহাজ্জুদের দাওয়াত। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, মাত্র এক জায়গায় 2 জায়গায় কোরআন তেলাওয়াতের দাওয়াত। কিন্তু আমার রাসূলের দাওয়াত আওয়াজটা শোনার সাথে সাথে জীবনের শ্রেষ্ঠ চিল্লায় দিয়া ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিতে হবে। আর রাসূলের দাওয়াত কোরআনে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 82 নয়, 92 নয়, 286 নয়। হায় 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 হায়, নামাজের দাওয়াত 82, আমার রাসূলের দাওয়াত 82 নয়, 92 নয়, 286 নয়। আজকে জিহাদের দাওয়াত অনেক দিচ্ছেন, দেন, জিহাদও ফরজ, কোরআন নামাজ পড়াও ফরজ, ঠিক আছে, কিন্তু জিহাদের দাওয়াত কোরআনে 42 জায়গায় আব্বাজান। আর আমার রাসূলের দাওয়াত আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি বংশ পরম্পরায় কেন শুধু নবী নবী করছে? আল্লাহর পরেই শুধু রাসূল 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 করছে। কোরআন সাক্ষী দেয়, এই জন্য করছে। এই কোরআনে আমার রাসূলের দাওয়াত 1400 জায়গায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায়? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। কই জায়গায়? নবীজির দাওয়াত কোরআনে 1400 জায়গায়। এখন যারা গুগলে পটু, এখন গুগলকে জিজ্ঞাসা করো, আমার কথার প্রমাণ পেয়ে যাইবা। এখন গুগলকে জিজ্ঞাসা করো, গুগল রহমাতুল আলামিনের কথা কোরআনে কত জায়গায় আছে বলে দাও। এখন গুগল আপনাকে রায় দিয়ে দিবে। আমার আর একটু বেশি মনে হয় বলবে, কম পক্ষে 1400 জায়গায় শুধু রাসূলের প্রেমের দাওয়াত। আপনি জেহাদ হইল 42, তো জেহাদের 42 যে 14 ভাগ দেন 33 বার হবে। মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড। যদি কোন ইংরেজি ভাষাটা মানে যে ভোট বেশি পায় এই তো এমপি হয়, কথা কয় না। তো রাসূলের দাওয়াত 1400 আর জেহাদের দাওয়াত 42, 42 দিয়ে 1400 এর ভাগ দিলে ইজিক্যাল টু 33 বার হয়। আমার তো আমি উচিত কথা ছাড়বো না, আপনি মানেন না মানেন। তা জেহাদের আলোচনা যদি স্টেজে একবার হয়, ওই স্টেজে রাসূলের আলোচনা হওয়া উচিত হবে কম পক্ষে 33 বার। কথা বলেন ঠিক কিনা মিয়া? কোরআন হাদিস পড়েন, উলুল আশিকির জন্য দোয়া আসবে, আপনার জবান থেকে দোয়া আসবে ইনশাআল্লাহ। আপনি তো ওস্তাদের কথা শুনেই নাচতেছেন, কথা কয় না। দেখেন আপনারা দেখবেন আমার ভাইরা, ভাই আপনাকে ভাই বলছি, গালি দেইনি, ভাইরা যদি ভাই
আপনি এই কথা কেমনে করে মিয়া? আমার ওস্তাদ মুফতি আজম, আজম মানে বড় মুফতানি, বড় মুফতি, মুফতি আজম। উনি কি না বুঝা কইছে? হ্যাঁ মিয়া, এই তোরা কই যাও, 1 2 3, এই 3 প্যাকেট তাবারক আমারে দিয়ে দেবে। আমার গাড়ি খালি আছে। দেখেন ওস্তাদের কথা শুনে আমি জানি আমার ভাইরা ম্যাক্সিমাম ছাত্র, ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা দলিল দেয় আমার ওস্তাদ অনেক বড় আলেম। উনি কি কিতাব না দেখা এই রায় দিছে? দেখেন এখন আল্লাহ কি বলে, উত্তর চাই বাবা। আচ্ছা, কোরআন হাদিসের দৃষ্টিতে ওস্তাদ বড় না বাবা মা বড়? মাশাআল্লাহ, যে কজনই কইতে পারছেন, অন্তত 8-10 জনে কইছেন বাবা মা বড়। 100% বাবা মার কাছে ওস্তাদের কোনো ভ্যালু নেই। যদিও কথা আছে ওস্তাদ বানায় পুত, বাপ মা বানায় ভূত, এটা ফরিদপুরের কথা আছে। তারপরেও সম্মানের দিক দিয়া বাবা মার কাছে ওস্তাদের কোনো মূল্য, ওস্তাদের মূল্য আলাদা, কিন্তু বাবা মার চেয়ে বেশি নয়। সেই আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কিন্তু মসজিদে জেরার থেকে চলে আসছি, আবার মসজিদে জেরারে যাইতে রাজি তো ইনশাআল্লাহ। আব্বা জানদারে আমার রব্বুল আলামিন 10 পারায় সূরা তাওবায় হাফিজি কোরআন শরীফের সূরা তাওবার 9 হাফিজি কোরআন শরীফের 10 পারার 9 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন। আয়াত নাম্বারটাও বলে দেই, তাইলে অর্থটা আপনারাও বুঝতে পারবেন। বাংলা কোরআন শরীফ যদি থাকে, আব্বা জান্নারে বাবা জান্নারে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 10 পারার 9 পৃষ্ঠায় সূরা তাওবার 23 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন। উস্তাদের কথা শুনে ফতোয়া দিতেছেন, আমার আল্লাহ বাপ মার কথা কি বলছে শোনেন। আমার আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে রব্বুল আলামিন মেসেজ দিচ্ছেন। কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন লা তাত্তাখিযু আবাআকুম, তোমার জন্মদাতা বাবা যিনি তোমাকে জন্ম দিয়েছেন, জন্ম দেওয়ার শুধু শেষ করেন নাই, জন্ম দেওয়ার পরে 70 মাসের রোদে শুকিয়ে তোমার জন্য কলেজের খরচ জুগিয়েছিল, আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে তোমার মাদ্রাসার খরচ জুগিয়েছিল, তোমার খানা দানার জন্য কষ্ট করেছিল। ওই বাবার ব্যাপারে মার ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম, তোমার জন্মদাতা বাবা, ওয়া ইখওয়ানাকুম, তোমার আপন ভাই, আউলিয়া, তাদেরকে বন্ধু বানানো যাবে না। কেন বন্ধু বানানো যাবে না? তুমি তো বলেছো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি তো বলেছো ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি তো বলেছো বাবা মার জন্য দোয়া করার জন্য, তুমি তো বলেছো 21 পারায় আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক, শুকর আদায় করতে বলেছো তোমার, আবার শুকর আদায় করতে বলেছো বাবা মার। কিন্তু তুমি এখানে বলতেছো বাবাকে বন্ধু বানানো যাবে না। ওই ইখওয়ানাকুম আউলিয়া, তোমার আপন ভাইকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ জানতে চাই কেন বাবাকে মাকে বন্ধু বানানো যাবে না, কেন তাদেরকে আউলিয়া বানানো যাবে না? এই জন্য বানানো যাবে না, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তোমার বাবা, তোমার মা এবং তোমার ভাই যদি ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের বিপক্ষে যদি কুফরিকে ইস্তাহাব্বু করতে বলে, ভালোবাসতে বলে, মহব্বত করতে বলে, কুফরির লাইনে তোমাকে যাইতে বলে, বাবাকে তালাক দাও, মাকে তালাক দাও, ভাইকে তালাক দাও, ঈমান নূরের নবীর সিনায় চাই না নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ ফতোয়া দিলেন, বাবা মায়ও যদি ঈমানের বিপক্ষে যায়, বাপ মাকে বাদ দাও, যেটা ওমর করেছে, যার কারণে ওমরের জন্য কোরআনে কম বেশি হতে পারে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে শুধু ওমরের জন্য। কয়টা? 22টা। হায় হায়, এই যে রোজা গেল, যেহেতু আল্লাহ বলছেন বাবাই যদি ঈমানের বিপক্ষে কয়, আপন ভাই যদি ঈমানের বিপক্ষে কয়, ভাই বাদ দাও, বাবা বাদ দাও, কিন্তু ঈমান সিনায় টানো। ঈমান কি? কোরআন হাদিস ইজমা কিয়াসের ফয়সালা, ঈমান হলো নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোন হিন্দু ভাই যদি একটা না 10 বছর লা ইলাহা ইল্লাল্লাহ তারে মুসলমান কেউ বলবে না যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবে। কথাটা কি ঠিক আছে না? আব্বা তো ওমরের জন্য কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে কোরআনে। ওমর যা কয় আল্লাহ ওই ভাষায় কোরআনের আয়াত নাজিল করে। সুবহানাল্লাহ। তো ওমর একদিন এই রমজান মাস গেল না, এই রমজান মাসে নিষেধ ছিল এশারের পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত বউর কাছে সহবাসের জন্য যাওয়া যাবে না। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন। কিন্তু নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, আম্মারা হ্যাঁ খুব ফাজিল, হ্যাঁ খুব বেশি ফাজিল। আপনার সামনে একটা গুনাহ আইনা করব, এটা করা ঠিক হইব না, ঠিক হইব না। নফসে আম্মারা যেটা, এটা ঠিক হইব না, ঠিক হইব না। একটু পরে করো, মাফসা হালাই করো করো, কিন্তু আল্লাহ কইছে মাফ করে দিব। কয়বার আবার যুক্তি, ওই মনে মনে যুক্তি দিতেছে। কয় বেড়া ওলুল্লাহ আশিকি কোরআন থেকে গবেষণা করে জানাইছে কি, জানাইছে যে মাইরের কথা কোরআনে আছে 70 বার। কয়বার? মাইরের কথা কয়বার? ভাগ একটু কথা কইতে হয়। মাইরের কথা কয়বার? কিন্তু মাফ করার কথা তো 140 বার। নফসে আম্মারা বুদ্ধি দেয়, বেড়া ক্ষমার কথা 140 বার ডাবল কই ডালা, পরে ক্ষমা চাইবি। আছে না এরকম? এই যে কত দুষ্ট। ওমর ফারুক আযম তিনি বাবাকে মেরে ফেলেছেন, আপন মামাকে মেরে ফেলেছেন যুদ্ধের ময়দানে। আপন মামাকে ছাড়েন নাই, মায়ের আপন ভাই ছাড়েন নাই। মামাকে বলে, মামা তুই আসছো আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আর আমি ওমর আসছি আল্লাহ রাসূলের পক্ষে। মামা তোরে কাটতে আলবাম বুঝেন, মানে তোরে 2 টুকরো করে ফেলাম। তা মামা কয় আমারে কাটতে ফেলাবি? আমি না তোর মায়ের ভাই? হ্যাঁ মায়ের ভাই, ঠিক আছে, কিন্তু 28 পারা 4 পৃষ্ঠা আল্লাহ একটা ফতোয়া দিছে, আল্লাহর ফতোয়া মানব না তোরটা মানবো। তা মামা কয় আল্লাহ দাই মানবি? আল্লাহ দা মানলে তোরে কাটতে আলবাম। কেমনে? আমার আল্লাহ কয় লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। মারহাবা কি বলা যায় না? মামু 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 বুঝে, মামু মামা তো বোঝেই সবাই, মামুও বোঝে না। মামু এই আশীরাতাহুমের মধ্যে তুই আসর। আল্লাহ কইছে কোন আত্মীয় যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধচারণ করে, আল্লাহর সাথে রাসূলের সাথে শত্রুতামি করে, হোক সে আত্মীয়, এই আত্মীয়র তালাক দিতে হইব, এর শেষ করে লাইতে হইব। আমরা কি এটা করতে পারতেছি? পারি না। এমনকি বাতিলের মেয়েও আমার ঘরে আনি, আসেন হুজুর? বাতিলের ঘরে মায়া বিয়া দেন, অথচ আমাদের মুরব্বীরা আলা হযরত মস্তকের মানুষ বোঝেননি এগুলা। হুজুর ফতোয়া দিয়ে গেছে এদের সাথে সালাম কালাম দেওয়া যাবে না। কথা কর না কেন? এটা মানি না দেখি তো আমরা আগাইতে পারতেছি না। কথা কর না কা? তে কয় মামা তোর বিরুদ্ধে কোরআনের আয়াত এসে তুই মামু ওসার যাইস, তুই নবীর বিরুদ্ধে তো মামু রোকেট টেলিস। সুবহানাল্লাহ। এখন সিলাই গড়ার মানুষ আশেপাশে আরো 2-1টা গ্রামের নাম কর। মাল গড়াইছিলাম আমি মাহফিলে। আচ্ছা 12 বাইন শরীর আমি সব নাম জানি না। মাল গড়ার মাল গড়াইছিলাম। তো এই মাল গড় সহ চন্দনাইশের কোন কোন গাছবাড়িয়া ঠাড়িয়া আসছিলাম আমি, এই এগুলা সব সহ এই কি জানি কইতে লাগলাম। হ্যাঁ বর্তলি মাহফিল আইছিল। তো যাই হোক সব কিছু মিলে সবাই কইতেছে হায় হায়
নবীর কাছে মুরিদ হইয়া, হাবিবের কাছে বায়াত হইয়া, নবীর কাছে মুসলমান হইয়া, বাপের মেনে নিছে, মামুর মেনে নিছে। হঠাৎ করে এক মুনাফিকের কাছে বিচারের লেগে, এই ওয়াজটা সবাই জানি আমরা, বিচারের লেগে যাওয়ার পরে নবীজির রায় আসছে, যেটা মুনাফিক সুরতে মুসলমান, এইটার বিরুদ্ধে রায় আসছে, এই কাজ এই বান্দর এই করছে, এই বান্দর কাছে, এই ওমরের কাছে, ওমর লাব্বাইক, তোমার কাছে আসছি সানি বিচারের জন্য। সানি মানে দ্বিতীয় বিচার, দ্বিতীয় বিচার, প্রথম বিচার কই হইছে? গেছিলাম রহমাতুল্লাহ আলামিনের কদম মোবারকে, কিন্তু নবী যে বিচারটা ঠিক মতো করে নাই, নাউজুবিল্লাহ জোরে কর, নবী বলে বিচার ঠিক মতো করে নাই। তো ওমর কয় আমি উচিত বিচার কইরা দেব। হ্যাঁ, এর লাগি তো তোমার কাছে চাইছি। নবীজি সুন্দর বিচার করে নাই, নাউজুবিল্লাহ জোরে কর। তো ওমর কয় ওয়াকাল উচিত বিচার কইরা দেব। তো ভিতরে দাওড়ারে সুন্দর যে দাও দিয়া খেজুরের গাছ কাটে, এইরকম দাও দিয়া চেরা বুঝুন কিনা জানি না, চেরার মধ্যে বালু দিয়া যে আগে দাঁড়াইতো দাও, মনে আছে কিনা? এই বালু দাওড়ারে দাঁড়ায়, নখ না কোন রকম একটু জোরে পড়ে নখ দুই টুকরে দেবে, তাইলে এক কোপের বেশি লাগবে না। তো দাওড়া লয়ে এসে ইউ আর রেডি, তুমি কি রেডি? মুনাফিক কয় রেডি মানে আমি তোরে কাটতে আলবাম, আমি তোরে দুই টুকরা কইরে আলবাম, আমি আসলাম বিচারের জন্য, তুমি আমারে কাটতে ফেলাইবা মানে? বেয়াদব! নবীজির বিচার যার পছন্দ না, ওমরের ফতুয়া তার দুনিয়ায় থাকার অধিকার নাই। এক কোপ দিয়ে দুই টুকরা করলেন, এখন আর কি এর সিলাই করা, আর কি এর মাল করা, একবারে চন্দনাইশ থানা, গাছবাড়িয়া, পটিয়া, আনোয়ারা, মহেশখালী, একেবারে সব সমালোচনা করতেছে, একে একে একজন না তিনজন মারছে। এই ওমর এটা কেমন মুরিদ হইল, কেমন মুসলমান হইল? আমার আল্লাহ কয় 7 পারার 5 পারার 7 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন কয়, এ জিবরাইল 10 জনকে জান্নাতের টিকিট দিব, তার মধ্যে ওমরের টিকিটটা হবে 2 নম্বরের টিকিট। আমার আল্লাহ রব্বাসি, আমি রবের কসম, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হবে না যতক্ষণ আমার বন্ধুরে, আমার হাবিবেরে, আমার রহমাতুল আলামিন তাদের বিচার বিসম্বাদের হাকিম না বানাবে। ওই ওমর, হ্যাঁ, হাত্তাই হাকিম ফিমা সাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হায় 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 হায়! ওই নবীজির পাগল 3 জনের জবাই কোথাও বাপ এমনি বাপ মা লাগিয়া বেয়াদবি করলে তো ইবাদত শেষ, আর জবাই করে লইছে আল্লাহকে জান্নাতের 2য় টিকিট ওমরের। সুবহানাল্লাহ। নবীজি মেরাজে গেলেন, জান্নাত ভিজিটের জন্য ঢুকছেন, উজু মুবারক করতেছেন, জিবরাইলের নবীজি মুস্কি হাসিন দেখা, জিবরাইল এত সুন্দর বাড়িটা কার? সবই তো সুন্দর, কিন্তু এইটা একটু ভেরি ভেরি বেশি সুন্দর, এটা আপনার ওমরের বাড়ি। নবীজি পৃথিবীতে এসে ওমর তোমার বাড়ি দেখাচ্ছি তো, রাসূলুল্লাহ ঢুকছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছিলেন, বাড়ি আনার অনুমতি ছাড়া কেমনে ঢুকছেন তো নাই? বাড়ি আনার অনুমতি ছাড়া আমি ঢুকি না, আমার উম্মতের শিক্ষা দিচ্ছে। আমি নবী হইয়া কেমনি বাড়ি আনার অনুমতি ছাড়া ঢুকি? তোমার বাড়ি দেখেছি, জান্নাতে সবচেয়ে বেশি সুন্দর ঘরটা হইল তোমার। সেই ওমর আল্লাহর আইন, রাসূলের আইন হলো তারাবির পর থেকে, তারাবির পর থেকে কারণ সুন্দর পরিবেশ, মানুষ অনেক বেশি অনেক জায়গায় হয়, কিন্তু পরিবেশ সব জায়গায় হয় না। মারহাবা খান। তাহলে বোঝা গেল আমি আপনাদের প্রতি খুশি। মানুষ এর চেয়ে অনেক বেশি হয়। বইলতলা, চন্দনের বইলতলা আছে না একটা, আমি একটা না 6 বার আসছি। এবার একটা দাওয়াত দিয়ে আসছে, ওই কমিটি না, আর এক কমিটি, কিন্তু ওই কমিটির মধ্যে ওরাও ছিল। আসবো, এটা তারিখ কত আমার মনে নাই, সম্ভবত মিলাদুন্নবীর মাসে, খবর শুনলে কাছে হইলে যাই। তো যাই হোক, এই বইলতলা মাঠে আমি 6 বার আসছি, একটা না, মাঝখানে আর কোনো বক্তা ছিল না। আমাকে আরে আমাদের জামিয়ার ছাত্র এক সময় স্টান করছিল, আর হুজুরের নাম জানি কি ভুলে গেছিল, আমাদের কাদরি মাদ্দাজিল হুজুর বাচ্চা আছেন ইনশাআল্লাহ, হুজুরের জামাইয়ের নাম জানি, উনি ওই মাহফিলের সভাপতি, সবসময়ের জন্য সভাপতি বলতলা মাহফিলের। ওখানে আমি 6 বার আসছি, একটা মাঝখানের কোনো বক্তা দেওয়ার দেয়নি, একবার 6 বার আমি একটা। তো যাই হোক,
কি জানি বলতে চাইছিলাম, ওমর ফারুক। তারাবির পরে ইফতার পর্যন্ত আর বোর কাছে সহবাসের জন্য যাওয়ার কোনো অনুমতি আল্লাহর নাই। কিন্তু ওমর তারাবি পড়ে আইসা মনটা জানি একটু তেমন তেমন তাইরে নাইরে করে। যাই হোক, ব্রেক করার কথা ছিল, সিলাই করা, কিন্তু 120 স্পিরিটে গাড়ি ব্রেক করছে ঠিক, কিন্তু ব্রেক ফেল হইয়া পরের গ্রামের নাম কি? নাকি কয় ব্রেক করবো সিলাই গলা, কিন্তু 100-150 স্পিডে গাড়ি চলতেছে, তো ব্রেক আর মানে নাই, এক টানে গেছে গা 70 গ্রামে গেছে গা গাড়ি। ওমর নফসে আম্মারা করে ব্রেক দিছে, কিন্তু ব্রেক ফেল হইয়া যা হওয়ার হইয়া গেছে গা। হইয়া যাওয়ার পরে ওমর তো টেনশনে, আমি তো ওই ওমর যিনি বাবাকে ছাড়ি নাই, আমি তো ওই ওমর যিনি মামাকে ছাড়ি নাই, আমি তো ওই ওমর আমি মুনাফিকরে ছাড়ি নাই। আজকে আমি এই কাজ করলাম, আল্লাহ রাসূলের আইন যে স্ত্রীর কাছে রাতের বেলা যাওয়া যাবে না রোজার মাসে, কিন্তু আমি তো সইলা গেলাম। দিছে দৌড় নবীর দরবারে। সাহাবীদের একটা বিশ্বাস ছিল, যত বড় দুর্ঘটনা হোক নবীর দরবারে গেলে একটা ফয়সালা হয়ে যাবে। আর তাদের ওই যে কোরআনের আয়াত মুখস্থ আছে, বলো আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, গুনাহ যদি ওই জায়গা আপনি নিজের নফসের উপর যদি জুলুম ওই জায়গা, তাহলে আল্লাহ কয় যদি আপনার কাছে হেরা আসে আয়া যদি ফাস্তাগফিরুল্লাহ আমার কাছে ক্ষমা আছে, আর আস্তাগফিরুল্লাহ রাসূল আপনি যদি ক্ষমা করিয়ে দেন, এই সুবহানাল্লাহ আস্তে কইল হয় নাকি? গজল কেমনে কোন সুবহানাল্লাহ জোরে করেন না। এই জন্য এই সমস্ত কোরআন শরীফ হাদিস শরীফ দেখা আমি এই রমজানে একটা গজল লিখে আনছি, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহের। কোয়েল এই শব্দ দেখা যায়, এর ইমানদারের লক্ষণ। মারহাবা কোন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবীরে জিজ্ঞাসা, ভাই আম্মা জানদের এত হাদিস না, আবু বকর ওমর ভাই অনেক কাছে ছিল সব সময়, এত পক্ষ থেকে এত হাদিস না, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে মেয়ের জামাই এত হাদিস না, ওসমান বিন নুরাইনের কাছ থেকে এত হাদিস না, 5000 উপরে হাদিস তোমার, এত হাদিস কেন? এত হাদিস কেন কেমনি কইতাম? তবে একদিনের ঘটনা কইপা কি, নবীজি হাদিস কইতেছে আর আমিও বিড়বিড় করে মুখস্থ করতেছি, তিরমিজির হাদিস, এটা তিরমিজিতে আসছে, আমিও বিড়বিড় করে হাদিস কইতেছি। তো নবী কয়, এই ও আবু হুরায়রা তুমি কথা, এই বিলালের বাপ, আবু হুরায়রা মানে বিলালের বাপ, এই বিলালের বাপ, এই বিলালের বাপ তুমি কি করতেছো, এরকম করতেছো কাকা? আপনিও বলতেছেন আমিও মুখস্থ করতেছি, আমার নবীকে এইভাবে কি তুমি মুখস্থ করতে পারবা? ভুল হয়ে যাবো গা। কেমনে কি করতাম? আমি যখন ওয়াজ করি, আমি যখন কোরআন বলি, আমি যখন হাদিস বলি, তোমার কম্বলটা বিছায়া রাখবা, তোমার চাদরটা বিছায়া রাখবা, রাখলে কি হইব? আমার যখন ওয়াজ শেষ হবে তুমি চাদরটারে উঠায়া মুখের মধ্যে চাপা দিয়া ধরবা, সব মুখস্থ হয়ে যাইব। এই জন্য আমার তো আব্বাজান আমার ওমর ফারুক কষ্ট দিচ্ছি না, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে দৌড় মারবো। আমার আল্লাহকে জিবরাইল, ঘটনা তো পেছ লেগে গেছে গা। কি পেছ লাগছে? ইয়া রাব্বাল আলামিন, ওমর এই যে ওমরে জান্নাতের টিকিট দেওয়া এত ঘটনা ঘটায় লাইছে, আমার আইন হইল রাতের বেলা বোর কাছে যাওয়া যাবে, ইফতারের পরে এশার আগ পর্যন্ত বোর কাছে যাওয়া যাবে, এশারের পর থেকে তারাবির পর থেকে আর কালকের ইফতার পর্যন্ত আর বোর কাছে যাওয়া যাইব না। কিন্তু ওমর তো গেছে গা, ব্রেক ফেল। তখন কি করা? জিবরাইলকে এটা আমি কইতারি কি করবেন? নবীর দরবারে যাও, আজকে উম্মতে মুহাম্মাদের জন্য, শুধু রসুলের জন্য আইন চেঞ্জ হয় না, রসুলের আশেকদের জন্য আমি আইন চেঞ্জ করি। কি করবেন? যাও নবীর কাছে যায় বলো, ওমর যাওয়ার আগে তুমি যাও, ওমর রসুলের দরবারে যাওয়ার আগে তুমি আগে যাও।
তো এরকম করে আরেক সাহাবী বাড়াইছেন না বুখারীর হাদিস, দিনের বেলা বোর কাছে গেছে সাহাবী রোজার মাসে দিনের বেলা বোর কাছে যাওয়া যাবো, যাইয়া তো বেড়া বিপদ, হায় হেরি আমি আমার সানিত রাদিয়াল্লাহু আনহু আমাদের সানিত লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমাদের সানিত ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজানি আল্লাহ মা'ানা, আমাদের সানিত মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমাদের সানিত ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ। এই লজ্জা কারে দেখায়? দিছে দৌড় যাক নবী গো বাঙ্গালছি, কিশোরগঞ্জের ভাষা বাঙ্গালছি, নবীজিকে কি বাঙ্গাল স্যার? রোজা বাঙ্গালছি। অসুবিধা নাই, 60টা রেখে হলো কয়টা? একটা রোজা ইচ্ছা করে বাংলা রাখতে হবে কয়টা? তা সাহাবী খাইয়া রাসূল এই বডি থেকে 60 রোজার হার বডিয়ে দেয়, তাই বাংসত কায় বাঙ্গালছি, বারবার কয় বাঙ্গালছি 60টা রাখতে কই দিতে পারবি না। আমার এই বডি দিয়া 30টা রাখাই তো কষ্ট, তাই রোজা বাংসত বাঙ্গালছি। সাহস বাইরে গেছে, নবীর দরবারে আয় পড়ছে, সুবহানাল্লাহ। কি আকীদা তাদের, কি বিশ্বাস তাদের। আব্বাজান হায় 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 হায়। তো নবীজি বলতেছেন সিলাই গড়া মালঘর কি গ্রামের নাম ছিল? সৈয়দ কুশিয়া গ্রাম। আশেপাশে যত গ্রাম আছে, যত গরিব আছে, এর মধ্যে বাচ্চা 60 জনের পেট বইরা খাওয়াইয়া দিবা। আমি হাসিয়া দিলাম, নবীকে হাসস্কা। আমি আজকে সেহরি খেয়েছি কি দিয়ে আপনি জিগানা মারে, আমি 60 জনের কোশ্চেন খাওয়াবো, কত রোজা মাংস বারবার। বুখারীর হাদিস বারবার কস বাঙ্গাল মেসকাত হাদিসটা আছে, বারবার কস বাঙ্গাল কি করতাম, ভাঙে ফালাইছি আর গেছি কেন নফসের কারণে আর পারি নাই। তো একটু পরে আমাকে হুজুরে মাওলানা সাহেব নাম জানি কি, মাওলানা জাকের ভাই চমৎকার ভিআইপি এক পেয়ালা খেজুর নিয়ে রাসূলের দরবারে হাদিয়া নিয়ে আসছে। নবী কয় এ রোজা ভাঙ্গন নিয়ে কাকা লাভ দেয় কি আর রাসূলুল্লাহ। নবীজি ডাক দিতে দেরি হয়, লাভ দিয়া কয় হাদিয়া বিয়া। তোর শরম লাগে না? কয় শরম লাগতো কিন্তু এখন লাগে না। কেন লাগে না? আমি রোজা ভাঙ্গা লাইছি, নিয়মের ভঙ্গ কইরা লাইছি, আমি জীবনে দৌড় দিছি বহুত ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকের মতো এত জোরে দৌড় দেই নাই। কেন? আজরাইল যাতে আমরা না ধরতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? আজরাইল যাতে আমাকে না ধরতে পারে, এই জন্য আমি এমন দৌড় দিছি, ধরতে বোঝে না, এমন দৌড় দিছি আমার আজরাইল যেহেতু লাগুর পায় নাই, আমি 100% শিওর আমার আজকে ক্ষমা হয়ে যাবে। যেহেতু রাস্তায় আমার আজরাইল আটকাইতে নাই, আমি ক্ষমা পাবো ইনশাআল্লাহ। তোর এতবারে কনফিডেন্স কারণ যেহেতু আমি আয়া পড়ছি রাসূলের দরবারে, আর আল্লাহ কইছে আস্তাগফিরুল্লাহ রাসূল, আপনি ক্ষমা করাইয়া দিলি আল্লাহ ক্ষমা করে। এদিকে এই খেজুর গুলো মাওলানা জাকের সাহেব আমারে দিছিল, আমি তোরে দিয়ে দিলাম। এটা নিয়ে সিলাই গড়া, এই সৈয়দ কুশিয়া, এরপরে শান্তিপুর যত আছে এগুলার দিয়া গরিব মানুষগুলো দিয়ে দে। রাসূল পেট ভেজাল তো আবারও লাগছে, আবার ভেজাল কি কয় আমার মতো ফহির এই 5, 10, 20 গ্রামের মধ্যে আমার মতো ফহির কোনো বেড়ায় নাই। সুবহানাল্লাহ কর। ওই নবী হলো রহমাতুল লিল আলামিন। হায় 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 হায়। এই 10-20 গ্রাম আমি যদি এই খেজুর নিয়ে যাই, মানুষ হাসবো, খাইতে পারে না দিতে আইছে, খাইতে পারে না দিতে আইছে। আপনি কি আমার লজ্জা দিতে চান? তা কি করবি? আপনি যেটা করেন সেইটাই করবো। যা তুইও খাবি, তোর বউরও খাওয়াবি, পোলাফানও খাওয়াবি। তা রোজা ওরা হন লাগবো না, 60 জন 60 জনেরও খাওয়ান লাগবো না। তা কি হইব? মাফ হইয়া যাইব। ওই নবী আমার নবীকে সাহাবীরা 1,24,000 সাহাবী সারা জীবনে প্রশ্ন করছে মাত্র 14টা। সেই পিছনে আমরা চলে আসছি। দেখো মসজিদে জেরার বানাইছে বেদ্যবের দল, সে একটারও ঈমান নাই, কিন্তু মসজিদ বানাইছে। মসজিদ বানায় নবীরে দাওয়াত দিতে আসছে, প্রথম ইমামতিতে আপনি করবেন।
হায় 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 হায়। প্রথমে ইমামতিটা আপনি করবেন। ও মাঝখানে ওমর ফারুকের কথাটা রয়ে গেছে। তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে যাইতেছে, দৌড় দিছে। জিবরাইল আল্লাহ পাঠিয়ে, যাও আজকে থেকে উম্মতে মুহাম্মাদী কিয়ামত পর্যন্ত যারা আসে আর যারা আসবে, ওমর যেহেতু এশারের পরে ওর কাছে গেছে গা, এই ওমরের কারণে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদী ইফতার করার পর থেকে সেহরির আগ পর্যন্ত স্ত্রীর কাছে সারা রাত যাওয়া আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। সুবহানাল্লাহ। সেই আয়াতটা আবার কোরআনের 2 পারা 7 পৃষ্ঠায় আসে। উহিল্লা মানে হালাল, লাইলা মানে রাত্র, সিয়াম মানে রমজানের রাত্র। আমার আল্লাহকে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যাও, ওমর যেহেতু রাসূলের পাগল, এই পাগলায় যেহেতু ঘটনা ঘটাই ফেলাইছে, এইটাই আইন করে দিলাম। কিয়ামত পর্যন্ত ওমরের উসিলায় ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত সারা রাত স্ত্রীর কাছে যাওয়া আল্লাহ হালাল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে সাহাবীরা কত ভালোবাসতেন আমার নবীকে, যার কারণে 100,000 124,000 মানে 1,24,000 14,000 40,000 কত কিতাবে আসছে মতান্তরে, কম বেশি 14,000 কম না, 1,14,000 কম না, 1,40,000 বেশি না সাহাবী। এই এতগুলি সাহাবী মাত্র 14টা প্রশ্ন করছে নবীকে 23 বছর। মারহাবা করবেন না? এখন নবীজি বলতেছেন কি জন্য আসছো? মসজিদ বানাইছি তো, ওই মসজিদের প্রথম ইমামতিটা ইয়া রাসূলুল্লাহ আপনি করবেন। তাই নবীজি তো গায়েবের খবর দেনওয়ালা নবী। শরীয়তে তো সবাই নবীর উম্মত, হাকিকতে সবাই না। এটা আবার আল্লাহ ইঙ্গিত দিয়েছেন কোরআনের 21 পারার 12 পৃষ্ঠায়, আলাম তারাও আন্নাল্লাহ, শরীয়ত আর মারিফাত, আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এই কথাটা হইলে তো হুজুর ইবাদত থেকে মানুষ কেমন দূরে থাকে। আল্লাহ বলতেছেন আসমান এবং জমিনের মাঝখানে, আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 21 পারায় সূরা লুকমানে, আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু আছে সব কিছু তোমাদের কাজের জন্য আমি আল্লাহ লাগায় রেখেছি। সুবহানাল্লাহ কি বলবেন না? যার কারণে আপনি পদ্মার ইলিশ কিনেন, আপনার বঙ্গোপসাগর ইলিশের চেয়েও কিন্তু পদ্মার ইলিশের দাম বেশি। জানেন কিনা জানি না। এ পদ্মা, তোমার ইলিশের এত দাম, তোমার ইলিশের এত স্বাদ, তুমি কি কোনোদিন তুমি পদ্মার নদী কি কোনোদিন পদ্মার ইলিশ খেয়েছো? পদ্মা আমাকে আপনাকে ডেকে বলবে আমি কেমনে খাবো? আল্লাহ না বলেছে আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ তো বলেছে আমি পদ্মা নদী সহ, পদ্মা নদীর ইলিশ সহ সব কিছু তোমাদের জন্য আমি কেমনে খাবো? সুবহানাল্লাহ কি বলবেন না? হায় 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 হায়, মানুষ কেমনে বেঈমানি করে, মানুষ কেমনে গুস্তাখি করে আল্লাহর সাথে, আল্লাহর হাবিবের সাথে। কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ বাংলাদেশের জ্যাক ফ্রুট, ন্যাশনাল ফুড জ্যাক ফ্রুট, কাঁঠাল ফল। কাঁঠাল গাছের জিগা, এ কাঁঠাল গাছ, তোমার ফলের এত দাম, তোমাকে ন্যাশনাল ফুড বানিয়েছেন আল্লাহ বাংলার জমিনে। তুমি কি কোনোদিন কাঁঠাল খেয়েছো? কাঁঠাল গাছ জবাব দিবে খাইতে চাইলেও তো পারবো না। কেন? আল্লাহ বলেছেন সবকিছু তোমাদের জন্য। হায় হায়, আমরুপালি জামাই বাড়ি পাঠায়, এই আমরুপালি গাছ খেয়েছো কোনোদিন? আমরুপালি বলবে না খাবো কেমনে, তোমাদের জন্য নাকি সব। ওই আল্লাহ বলতেছে ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আমার নিয়ামত দেখাও যায়, ওয়া বাতিনা আছে নিয়ামত কিন্তু দেখা যায়ও। ওই জন্য আল্লাহর হাবিব বললেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। সুবহানাল্লাহ। আবার আল্লাহ 9 পারা 9 পৃষ্ঠার লাস্টে বললেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ। নবীজি বললেন হাদিসে, আল্লাহ বলতেছেন কোরআনে সমস্ত মানুষের কাছে নবী প্রেরিত হয়েছে আমার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আব্বাজান ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা আমার যতই ভালোবাসে, শহীদ নিয়ে খুব ভালোবাসা দেখাইছে, শেষ পর্যন্ত ভালোবাসা পায় কিনা কে জানে, আল্লাহ জানে। শেষ ভালো যার সব ভালো তার না হুজুর। হ্যাঁ, তো
শহীদ মিয়া আমি যতই ভালোবাসো আর কমিটিরা, আমি যদি কই বলে ওই যে এই টানেলের মোড়ে মসজিদরা আপনারা ভাঙ্গা ফালান, যত কিছু করো প্রথমে কিন্তু জিজ্ঞাসা হুজুর আপনারা তো আসলে ভালোবাসি, পীরের চোখে দেখি, পীর না হইলো পীরের চোখে দেখি আপনারে বাংবো, কিন্তু কি লিখা বাংবেন? কিন্তু সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবীরা যেই জন্য এই পর্যন্ত আসছে, আজকে ওয়াজের শুরুতেই মসজিদে জেরার দেওয়া শুরু হয়েছে, হ্যাঁ এই পর্যন্ত আসছে, নবীজি বললেন যাও ওই যে সৈয়দ কুশিয়ার যে মসজিদরা আছে যাও, এই বান্দররা যেটা বানাইছে এটা ভেঙে ফেলেছে, হ্যাঁ একটা জায়গায় পরে সাইড করে দাও। সাহাবীরা দিয়েছে দৌড়। আমি যত বড় পীর হই, আমি যদি আপনাদেরকে বলি আপনারা কিন্তু প্রশ্ন করবেন যে কি লিগা ভাঙ্গাইবেন, আল্লাহর ঘর মসজিদ কেমনে ভাঙ্গি? সাহাবীদেরকে নবী বলছেন মসজিদ ভাঙ্গো, মসজিদে আগুন দাও, সাহাবীরা দিছে দৌড়। এদিকে তো মালঘর, চন্দনাইশ, গাছবাড়িয়া, পটিয়া সব আসিয়া, দক্ষিণ আসিয়া মহরমের 10 দিন মাহফিল হয়, এরা সহ সবাই সমালোচনা করতেছে, হায় হায় নবী কেমন নবী যিনি আল্লাহর ঘর ভাঙ্গাইতেছেন, হায় হায়। সাহাবীরা ভাঙ্গে আইসা জিগাইতেছে যদি অনুমতি দেন তাইলে প্রশ্ন করব। ইয়া রাসূলুল্লাহ আমরা ভাঙ্গে আইছি, আমরা আগুন দিয়ে আসছি, শেষ করে আসছি, কিন্তু জ্বালাইলেন। দেখেন সেই মসজিদ কিন্তু এখনো তৈরি হইতেছে, দেখতেছেন না? বাটপাররা বলতেছে যে আল্লাহর পাশে নবীজির নাম মোবারক রাখা এটা শিরক হবে, নাউজুবিল্লাহ জোরে বলে। অথচ কোরআনে 92 জায়গায় আল্লাহর পাশে আমার হাবিবে বসা আছে। কয় জায়গায়? মসজিদ থেকে সরাবি, কোরআন থেকে ব্যাককলের, এখন তো ব্যাককল বোঝেন? ব্যাককল ভাষাটা মানে কম বুঝের মানুষ, এটারে ব্যাককল কেন? এরা মনে হয় ব্যাককলের সো নিচে নামিয়ে গেছে। মসজিদে কোবা মসজিদে নববী শরীফেরও আগে, মসজিদে কোবা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, হায় 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 হায়, যেখানে এহরাম বাঁধা ছাড়া, সুবহানাল্লাহ কান্না। আমি গজল লিখেছি, আশেকে যারা প্রেমিক যারা, আশেকে যারা প্রেমিক যারা, শান্তি কোথাও মিলে না, শান্তি তাদের সোনার মদিনা, হায় হায় শান্তি তাদের গেলেন নবী মদিনাতে, অবস্থান নেই কোবা পল্লীতে, 2 রাকাত নামাজে উমরা, 2 রাকাত নামাজে উমরা, ইহরাম বাঁধা লাগে না, শান্তি তাদের সোনার মদিনা। সাহাবীদের অন্তরে কষ্ট, নবী তো বুখারীর হাদিস উম্মতের অন্তরের কথাও বুঝে। সাহাবীরা অনেকে কইতেছে মক্কায় যায় উমরা করতে হইব, ইহরাম বাঁধতে হইব, 450 কিলোমিটার হাঁটতে হইব, আমাদের সবার ঘোড়া নাই, সবার গাধা নাই, হায় হায় হায়, সবার আমাদের উট নাই, সবাদের আমাদের এই বাহন নাই, আমরা এত দূরে যায়া এরপরে 7 বার চক্কর দিতে হইব, সাফা মাররা দূরইতে হইব 7 বার, এরপরে মাথা সাজতে হইব, এরপরে বলে একটা উমরা হইব, এটা কিভাবে সম্ভব? অনেকগুলো সাহাবীর অন্তর মোবারকে কষ্ট। নবীজি কয় দুঃখ বুঝালিস, আমি গজলের মধ্যে লিখছি না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, বলো না মন যদি দিতে হয় নবী। ও বাবা পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে, বাবা পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে, বাজান উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও বাবারে, মন যদি
নবী বাজান জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। বাজান ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও। মন যদি দিতে হয় নবীকে দিও বাজান রে, মন যদি নবী ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট না যিনি সইতে পার না। হাই হাই ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবী, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিস। তোমাদের কোনো কষ্ট হইলে বাপ মা না পাইলো, মামা না পাইলো, নবী এই কষ্টটা পায়। আল্লাহ বলতেছেন 11 পারা। তাই নবীজি বুঝলেন এরা অনেক গরিব, উট নাই, গাধা নাই, ঘোড়া তো নাই, ঘোড়া তো যুদ্ধের জিনিস, এরা তো নাই, এরা ঘোড়ার কথা মনে হয়েছে। ওয়াজ বাইরে যাবো, মারামো আওয়াজ বেশি সুবিধা না, অসুবিধা এই রে গোরা রে না না। আমি অন বয়স হয়েছে না, আগের মতো শেষ। এই যে হুজুরে মাদাম বিবির হাট, হুজুরের কথা শুনে খুব খুশি লাগছে। মাদাম বিবির যে বাটিয়ারি যে মাদাম বিবির হাট, এখানে একটা মাহফিল হইতো প্রতি রমজানে। তো হুজুর ওই সময় এলাকায় থাকে, আমি হুজুরের চিনি, হুজুর তো আমার চিনছে, আমি হুজুরের চিনি নাই। হুজুরের কয় ওই সময় আপনি টক বক যুবক, আমাদের কইছে ওই সময় আপনি টক বক যুবক। হুমায়ুন রিজভী সাহেব ছিল, আপনি সেহরি খাওয়াইছেন। ওয়াজের শেষ তারাবির পরে মাইকদের সেহরি পর্যন্ত ওয়াজ করে, আপনি কি মনে করতেছেন? আপনার হুজুরের খতিব সাহেব উপস্থিত ছিল। তারাবির পরে আমি মাইক ধরছি, সেহরি খাওয়াইছি। ওমর ভাই ছিল, ওমর ভাই ওঠে নাই, ওমর ভাই ওঠে নাই, একটা আমার এই 3 ঘন্টা 4 ঘন্টা। কিন্তু সেই বয়স কবি রবীন্দ্রনাথ হিন্দু বলে একটা গান লাগছে, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। আর না, আর পারবো না 4 ঘন্টা। সেই বয়স আর নেই। জীবনের শ্রেষ্ঠ লম্বা আওয়াজ করেছিলাম আমি হবিগঞ্জ জেলা শহরের পাশেই কুটিয়া দিয়ে একটা বাজার আছে, ঠিকানা সহ বললাম তাহলে এরা অনেকে এখনো বাচ্চা আছে, বুঝতে পারবেন। একটানা 5-6 ঘন্টা আমি ওয়াজ করছিলাম। মাত্র ওয়াজ শুরু করছি ওই সময় আমি 2 বছর বা 3 বছর হয়েছে। আমার নাম সরাইছে ওই ক্যাসেট আছে না, ওই যে ট্যাপে দিয়ে এখন তার ট্যাপ টুপ নাই, এই মোবাইলের ট্যাপের বাপ হয়ে গেছে কথা ঠিক নেই। এই ট্যাপের মধ্যে শূন্য দুরুদের ফজিলত প্রথম ক্যাসেট আমার, এটা শূন্য তারা আমার দাওয়াত দিছে। বৃষ্টি নামছে, মানুষ হইব না, আমার দেখে নেই, যারে দেখি নাই এবারও সুন্দরী, যার পাক খাইনি সে বড় রান্ধনী। তা আমার দেহার লিগা বহুত মানুষ, এখন তাহির হিসাবে দেহার লিগা বহুত মানুষ হয়ে যায় না, আমার দেহার লিগা বহুত মানুষ হয়েছে। আমিও আনন্দে একটানা 5.5 ঘন্টা 6 ঘন্টা 5.5 ঘন্টা ওয়াজ করছি, গায়ে লাগে নাই। আর এখন 1 ঘন্টা ওয়াজ করলে শরীরে কয় থামেন না, ভাত দেন মিয়া। বয়স তো যত কিছুই কন। এই যে দেখেন আপনার চুলে কি আপনার কথা শুনছে? কথা বলে চুলের কিন্তু কত যত্ন করছেন, কলপ পর্যন্ত দেওয়ার চেষ্টা করছেন, চুল যেন সাদা না হয়। কিন্তু চুল বলতেছে তুমি যত কিছুই বলো আমি সাদা হব। দাড়িকে কাঁচা রাখার জন্য কত চেষ্টা করছে, আমি সহ। আমি কিন্তু কলপ দিই না, আমার দাড়িটি কম পাকছে। বয়স কিন্তু আমার খারাপ হয়নি, হয়তো বাইরে বাজারে জি গেলে হয়তো বয়স বেশি একটা ডিফারেন্স হবে না, ওনারা আমার একটু কম পাকছে আর কি। কিন্তু বয়স কিন্তু আমার হয়েছে। এরে কইতাছি ধীরে ধীরে পাকায়, তাড়াতাড়ি পাকে, কইতাছি ধীরে ধীরে পাক, কিন্তু কথা শোনে না। কি বুঝলেন? প্রতি মাসে কিডনি চেক করার চেষ্টা করছি। কিডনিতে কয় আপনি যতই চেক করেন আমি আপনার কথা শুনবো নাকি। আয় 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 আয়, সেই আল্লাহ যিনি আমাদেরকে এত কিছু দিলেন, সেই আল্লাহর কথা কিন্তু মানুষ ভুলে গেছে।
মৃত্যুর কথা মনে আছে আমাদের? মৃত্যুর কথা মনে আছে? খুব কম মানুষের মনে আছে। কিন্তু আফ্রিকার জঙ্গলে কোকোনাস একটা পাখি আছে। কি পাখি? কোকোনাস। কমু থাক, আল্লাহ রসেল এই আপনাকে পাশেই তো আইতেছি, আইলে কমন ইনশাল্লাহ। তো মসজিদে জেরার, এখানে দিয়ে তীরেই মসজিদে জেরার আগুন লাগায় সাহাবীরা জ্বালায় দিয়ে আইসা, আমি হুকুম তো মানছি রাসূলুল্লাহ, এখন ভাঙ্গাইলেন কেন? এই বাটপাররা কত বাটপার, এরা যেই জায়গায় ইমামতিতে আমি দাঁড়ামো ওই জায়গাটা কুয়া কাটছে। কুয়া বোঝেন? এটা গর্ত করছে। গর্ত বলছেন তো না? যেখানে আমি ইমামতি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি দাঁড়ামো, তোমরা পিছনে দাঁড়াইবা, ওই জায়গায় একটা গর্ত করছে। কোনো রকম কিছু জিংলা মিংলা দিয়া, এই গাছ, এই বাঁশের কিছু সামান্য কিছু দিয়া জায়নামাজ একটা বসায় রাখছে। আমি ওই জায়নামাজে পাড়া দেব, আর জায়নামাজ নিয়ে আমি ওই গর্তের মধ্যে ঢুকে যাব। আর উপর থেকে মাটি চাপা দিয়া আমাকে শেষ করে দিবে। কিন্তু আল্লাহ তো 6 পারায় 18 পৃষ্ঠায় বলেছে, ইয়া আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব কোন মানুষ আপনার অনিষ্ট করতে পারবে না। এই জন্য তোমাদেরকে মসজিদ ভাঙতে বলেছে। সেই ধরনের মসজিদ কিন্তু এখনো মসজিদের মেম্বারে বসে আল্লাহর হাবিবের বিপক্ষে কথা বলে, অথচ আল্লাহ 1400 বার কোরআনে রাসূলের প্রশংসা করেছে। তো গজলটা বলে মিলাদে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই রমজানের 18 রমজান 8 তারিখ, মার্চ মাসের 8 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল মদিনা শরীফ থেকে। গজল লিখতে পারি নাই, সময় পাই নাই, গজল লিখতে পারি নাই। ওখানে যারা, আমি তো ইবাদতের জন্য যাইতে পারি নাই, তবে যারা ইবাদত করে তাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ। তো মদিনা শরীফ আমার মুর্শিদ কিবলা শিখিয়ে গেছে, এই জায়গায় বসে থাকবা। আমার মুর্শিদ যখনই মদিনা শরীফ আসবা, খবরদার ওলিউল্লাহ। আমার মুর্শিদের বাড়িঘর ছিল না, ছাদ ছিল না, ছাদ ভাঙ্গা ছিল, বাঁশ দিয়া ফিকা দিছে, ছাদ ভাঙ্গা ছিল। কিন্তু তিনি 55 বার হজ করছেন। আমার মায়া কইরা ছোট মেয়েরা আমার ভিক্ষা দিছে। পীর যদি কোন মুরিদের কাছে মায়া বিয়া দিলে, মুরিদরা খারাপ হইলো, বেশি খারাপ না, কথা বলে কথা বলে। তাও বেটার বাড়ি ঢাকা, আমার বাড়ি কিন্তু ফরিদপুর। দিয়ালে সালে গজল যে কইল এর নানা আর কি, আলহামদুলিল্লাহ দিয়ালে 40,000 টাকা দিছে। যাই একবারে সোনালী জালিম। ওই সময় এত বাধা থাকলো, ধরা গেছে, কিন্তু এখন আর ধরা যায় না। ওই সময় একটু ধরা গেছে, জালিম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ওলিউল্লাহকে আপনার কদম মোবারকে রেখে গেলাম। এটা কইয়া আইসা বসছে। তা আমার কইছে এখানে আইসা বসবা, আসর থেকে মাগরিব পর্যন্ত কখনোই মার্কেট করতে বের হইবে না। এই একটা নির্দেশ আমাদের দিয়ে গেছে, আমি ওইটা করি। আমার একটা ঠিকানা আছে, যারা যদি রমজান মাসে আমি যাবো ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ শক্তি রাখে। আমারে সামনের ছাতির নিচে পাবে সব সময়, যেখানে বসে আমি গজল লিখি। মুর্শিদ বলছে এখানে বসবা। আমি আসর থেকে মাগরিব পর্যন্ত আমাকে পাবনি ওখানে ইনশাআল্লাহ। এটা আমার ছেলেও সাক্ষী। আমার ছেলে এবার গেছিল, গত বছরও গেছিল, তার আগের বছরও গেছিল। বাজানে কইতাছে যে এটা ব্যতিক্রম দৃশ্য। কি আমিও লাডি লইয়া দাঁড়াই, হেরো লাডি লইয়া দাঁড় করাই। এটা কিন্তু অনেকে আবার আছে না, আমাকে সুন্নি কুমুদ আবার কিছু পণ্ডিত আছে না, এই পণ্ডিতরা আবার ফতুয়া দেয়। ফতুয়া দিতে যা আমি কি এটা জায়েজ বা হালাল বা হারাম কোনো কিছু মনে করে করতেছি? এইটাও না, আমার ছেলের আমি শিক্ষা দিতেছি, বাবা আমার মতো এরকম দাঁড়াইয়া তুমিও খুতবা দিবা। তো কি যেন বলতেছে, গজলটা এই 8 তারিখে আসার আগে, জোহরের পরে আসরের আগে আমি লিখছি। আপনারা সবাই আমার কইবেন, কইয়া আমারে দোয়া করে দিবেন। আমার ছেলেটা একটাই ছেলে, আমার অনেক বড় প্রতিষ্ঠান। আমি কি বলছি জানেন, আল্লাহ আদব দিয়ে আল্লাহ পছন্দ করে। বাজানদের কাছে তো শুনছেন, ভাইয়ের কাছে শুনছেন, আদবটা আল্লাহ অনেক পছন্দ করেন। আমি বলছি ঢাকায় যেন হুজুর কেবলা দেবটার সে যেন আমার মাদ্রাসা বড় না হয়। তো এফসা তাহসে হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাদ্দাজিল্লাহুল আলী
ওনাদের চেয়ে আমারটা বড় চাই না, তবে ওনাদের তারপরেই যেন আমারটা হয়। কারণ যখন ইব্রাহিম বাবা কয় ইসমাইল স্বপ্নে দেখছি, কি দেখছেন? ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তার। আব্বা স্বপ্নে দেখছি তোরে জবাই করতেছি। ছেলে কয় ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার, আল্লাহ যা আদেশ করছে একটু দেরি করেন না। দেরি করলেন না, করলে কি হইব? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমারে ধৈর্যশীল পাবেন তা কয় নাই, কয় ধৈর্যশীলদের মাঝে আমারও পাবেন। ইসমাইল আলাইহিস সালাম বুঝাইয়া দিল ধৈর্যশীল ছিলাম শুধু আমি একা না, আমার আগেও ধৈর্যশীল ছিল, তাদের মধ্যে আমারে পাবেন জবাই করে আলাদা। আমি ওই জন্য আল্লাহকে বলছি, আল্লাহ ঢাকায় যেন বাজার দেড়টার পরে যেন আমারটা হয়। আল্লাহ দিলে সুন্নি ভাইরা হিসাব করা শুরু করছে যে হুজুর কেবলা দেড়টার পরে আসি রাজধানীতে। আল্লাহ দিলে 9 তলা ভবন হয়েছে, মাদ্রাসা। আপনাকে কক্সবাজারের ছেলে পড়তেছে, রাঙ্গামাটির ছেলে খুব সুনাম করছে এবার, রাঙ্গামাটির ছেলে এবার তারাবিতে। আমার লাগে তারাবি পড়ানো এটা কি আমি যেমন আমার লাগে তারাবি পড়ানো একটু একটা ব্যাপার আছে না? কন্যা আমি যত পচাই কিন্তু কিছুটা তো আছে আল্লাহ দিলে। আমি এইবার সহ 38 বছর খতমে তারাবি পড়াইলাম আলহামদুলিল্লাহ। তা আমার সাথে আপনাদের রাঙ্গামাটির ছেলে সুনামের সহিত, বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও তুমি, ছেলেটার নাম ইমরান, আমাকে রাঙ্গামাটির ছেলে আরমান, এত সুন্দর তারাবি পড়াইলো। আমার মুসল্লিরা বলল আপনি যে 18 দিন ছিলেন না, আপনার গ্যাপটা এই ছেলের দ্বারা আমাদের পূরণ হয়েছে। চিটাগাং কিন্তু মাদ্রাসার অভাব নাই, কিন্তু তারপরে ভালোবাসা আমার ঢাকার মাদ্রাসায় চলে গেছে। খুব সুনাম করছে ছেলেটা, আল্লাহ অনেক বড় করুক, আমিন। তো গজলটা সবাই নিয়ে বলি। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে ক্রমে অন্তত প্রথমটা না পারলে যাইতে করো মেহেরবানি, এই দোয়াটা তো আল্লাহর কাছে করতে পারেন। আল্লাহ ওই মদিনা শরীফ জান্নাতের মতো দেখা যায়, ওখানে আমাকে যাইতে তৌফিক দাও, আমিন। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে। ঈমানদাররা ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো ইউ আল্লাহ, যাইতে করো মেহেরবানি। জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে, উম্মতের ফেলে নবী যাবে না জান্নাতে। দাঁড়িয়ে থাকবে নবী আরশের ডানেতে। দলিল 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 তিরমিজি শরীফ, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। আল্লাহ হযরত যে লেখলেন নবী দোনো আলমের দুলা, এমনি লেখছেন নাকি? আমার জান্নাতে নেওয়ার আগে দুলার মতো সাজাবে। তা সাজানোর পরে কি হবে ইয়া রাসূলুল্লাহ? 70,000 ফেরেশতা দাঁড়ায় থাকবে, মিসুল্লাহ দিবে, জুলুসটা শুরু করবে। আমি বলবো খবরদার, জুলুস চলবে না এখন। তা কখন চলবে? তা নবী বলতেছেন হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে দুলার মতো সাজানোর পরে সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি আল্লাহর আরশের ডান পাশে দাঁড়ায় থাকব।
আল্লাহ বলবেন বন্ধু বসেন, মাকামে মাহমুদের চেয়ারটা তো একমাত্র আপনার জন্য। আমি বলবো আমি বসবো না। আল্লাহ বলবেন বসবেন না কেন? আমি বলবো আমি যদি বসি হয়তো হয়তো সৈয়দ কুশিয়ার গ্রাম দিয়া ফেরেশতারা আমার উম্মতকে ওই দিক দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশি, আমি তোদের জন্য আরশের ডান পাশে দাঁড়ায়া থাকবো। লাইসা আহাদুম মিনাল খালাইকি ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি, রাওয়াহু তিরমিজি। এই সম্মানটা মর্যাদার একমাত্র আমার জন্য, আর কোনো নবী রাসূলের জন্য থাকবে না। সুবহানাল্লাহ। ওইটা আল্লাহু আকবার। জিন্দাবাদ। তো ওই কথাটাই আমি লিখছি, জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে উম্মতের ফেলে নবী যাবে না জান্নাতে, দাঁড়িয়ে থাকবে নবী আরশের ডানেতে, দাঁড়িয়ে থাকবে নবী আরশের ডানেতে। তিরমিজি সকলে মানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহের। অলিউল্লাহ ঘুরি শুধু নবীকে পাইতে, তাই তো যাই আমি বারবার মদিনাতে। দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে, দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে। পূরণ করো আরজি খানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা। যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ,